ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসতাম আমি। রং পেন্সিল হাতে না থাকলেও কাগজ আর পেন দিয়ে নিজের ছোট্ট দুনিয়াটাকে রঙে ভরিয়ে তুলতাম। কখনো কোনো শিক্ষক ছিল না, কখনো আঁকার শেখার ক্লাসেও যাওয়া হয়নি। পরিস্থিতি আর সময় কখনোই সঙ্গ দেয়নি। তবু যখন ওই কারোর হাতে তোলা একটা নিখুঁত আঁকা দেখতাম, মনটা হাহাকার করে উঠত। আমি কেন পারি না ওরকম আঁকতে? এই প্রশ্নের সঙ্গে সঙ্গে একটা ছোট্ট জবাবও আসতো মনে, পারবো। শুধু একটু সময় চাই, একটু সুযোগ। সময় তো আর থেমে থাকে না। আমিও বড় হলাম, জীবন তার গতি নিল নিজের মতন। পড়াশোনা, দায়িত্ব, সংসার, এরপর বিয়ে। বিয়ের পর জীবনের গতি আরো পাল্টে গেল। সকাল থেকে রাত ছুটোছুটি আর কাজের চাপ। যে হাতে একদিন ফুল আঁকা হয়েছিল, সেই হাত এখন থালা ধোয়, কাপড় মিলে দেয়, সন্তানের কাপড় ভাঁজ করে। আঁকাটা কোথাও যেন মনের এক কোণে ধুলো জমা সাদা কালো স্মৃতির মতন পড়ে রইল। তবু হঠাৎ কোনো এক দুপুরে মনটা যখন একটু খোলা আকাশ চায়, তখনই আমি খুঁজে পাই আমার পুরনো খাতা, আবার কলম হাতে নিই। আজকের দিনটা একটু স্পেশাল, কালকে রাখি বন্ধন। তাই সারাদিনের ক্লান্তি ভুলে মেয়েকে পাশে বসিয়ে একটা রাখি এঁকে ফেললাম। হয়তো নিখুঁত নয় রেখাগুলো, কিছু বেঁকে গেছে, কিছু জায়গায় কালি ছড়িয়ে পড়েছে, তবু তাতে লুকিয়ে আছে জীবনের অনেক না বলা গল্প, অনেক দিনের ভালোবাসা, হারিয়ে যাওয়া এক টুকরো স্বপ্ন।